আচার বানাইয়ে রাখলে এককালে কাঁচাইয়ে কোচাই বেবাককে খাইয়ে আলাই পরে আর খুঁজাও পাই না বুঝছেন। এর লোকে চিন্তা করছে এবার যা বানামু সবাকালে ফ্রিজের মধ্যে গুজ্জা থুমু। আমের প্লাস্টিকের আচার বানানোর ফান্নে এই জায়গায় মুইদুগ্গ কাঁচা আম লইয়া লইছি। আমের আচাইলে বেশি করেও লইতে পারবেন বুঝছেন। এরপর দা বড়ি খন্তা কাশি যা আছে সবকিছু দিয়ে সিল্লা লইবে। এরপর এরকম পাতলা পাতলা করে কাটতে লইবে, চাক চাক করেও কাটতে পারে। যাই হোক, এরপর দেখা যাও কি লাগবে বানাই। চিনি, মৌরি, কাজু বাদাম, কিশমিশ, লবণ, নুন আর মরিচের গুঁড়া লাগবে। ওই এক তাওয়ার মধ্যে কাজু বাদাম টাইলে লইতে আসলাম, সেই লগে দিয়ে দিছি মৌরি বুঝছেন। সুন্দর মতো করে টাইলে লইবে, তাইলে কাঁচাও দিতে পারেন। এরপর মুই সেই পাতিলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিটার পরিমাণ একটু বাড়াইয়াই দিতে হইবে বুঝছেন। এরপর চিনিটা গইলাইলে দিয়ে দেবেন 1/2 কাপের মতো পানি, আম সেদ্ধ হইতে যতটুক লাগবে। এরপর মুই আমগুলা দিয়ে দিছি আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি পরিমাণ মতো নুন। হ্যাঁ, এরপর সেদ্ধ করতে ডাক্কে দেওয়া লাগবে। এরপর সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেওয়া লাগবে কাজু বাদাম। এরপর মনে করেন মৌরি টাইলে আবার একাল কালা বানাই হালাইয়েন না বুঝছেন, তাহলে কিন্তু ভাল লাগবে না, তিতা লাগবে। এর মধ্যে দিয়ে দিছি কিশমিশ। এই কিশমিশটা দেওয়ার লাগে মনে করেন আচারটা বেশি মজা লাগে। এর মধ্যে দিয়ে দিতে হবে হলদির গুঁড়া, লগে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এটা দিলেও পারেন না দিলেও পারেন। এরপর একটুখানি রং করার লাগে দিয়ে দিছি মনে করেন সবুজ কালারের ফুড কালার, দেখতে কিন্তু বেমালা সুন্দর লাগে বুঝছেন। এরপর ডাইকে দেবেন, লাইটের সাইডে পানি ডেরে টানাইয়া লইবেন। এরপর জলটা টাইনে গেলেই মনে করেন তৈরি হয়ে যাবে আমের প্লাস্টিক আচার। আমরা ফ্রিজে রেখে হারা বছরই খাইতে পারবেন বুঝছেন।